ডালপালা ছড়ানোর ভাব দেখলে যে কারো মনে হতে পারে যেন এক টাইটানিক শকুন। তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন শিকারী পাখিদের নাম নিলে প্রথমেই আসে শকুনের নাম। মৃত পশু পাখি মাংস সহ উচ্ছিষ্ট খায় বলে এদের প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মীও বলা হয়। কিন্তু নানা প্রতিকূলতার কারণে গত 2 যুগে বাংলাদেশ থেকে উপকারী এই পাখি বিলুপ্তির পথে। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে এটি বিপন্ন প্রায়। মূলত পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলো থেকে নিরাপত্তা ও খাদ্যের জন্য যেসব পরিযায়ী পাখি পরিযান করে থাকে তাদের মধ্যে অন্যতম হিমালয় গৃধিনী। প্রতি বছর শীতকালে এই শকুন বাংলাদেশের সমতল ভূমিতে আসে। রংপুরে একটি হিমালয়ী গৃধিনী শকুন শুক্রবার সন্ধ্যায় জেলার পীরগাছা উপজেলার অন্নদানগর এলাকার লোকালয়ে পড়ে। দীর্ঘ পথ ভ্রমণে অনেক শকুন অসুস্থ হয়ে পড়লে উড়ার শক্তি হারিয়ে ফেলে। এমনই বিশাল আকৃতির এই শকুনটি ক্লান্ত হয়ে লোকালয়ে বিচরণ করলে স্থানীয়রা উদ্ধার করে। পরে নজরে আসে রংপুর অ্যানিমেল রেস্কিউ অ্যান্ড অ্যাডপশন নেটওয়ার্ক টিমের। বাংলাদেশে যে সমস্ত শকুনগুলো দেখা যায় তার মধ্যে এটা সবচেয়ে বড় সাইজে। হিমালয়ে এই সময় বরফে ঢাকা থাকে, যার কারণে প্রাণীদের খাদ্য সংকট দেখা যায়। এর ফলে এরা ওইখান থেকে বাংলাদেশ এবং মোটামুটি যেখানে উষ্ণতা থাকে সে অঞ্চলগুলোতে চলে আসে। তাদের কাছ থেকে খুলে শুনি এখন কি অবস্থায় আছে বা কোথা থেকে ধরছে জানার পরে আমরা সেটাকে উদ্ধার করে নিয়ে আসি। এখন উদ্ধার করার পর এটা এখন দিনাজপুর শকুন পরিচর্যা কেন্দ্রতে আমরা দিয়ে আসবো, সেখানে এটা পরিচর্যা করে একে এপ্রিল মাসে একে ছাড়া হবে। পরে শিকারী এই পাখিটিকে উদ্ধার করে দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া রেস্কিউ সেন্টারে হস্তান্তর করা হবে জানান সংগঠনটির সদস্যরা। শনিবার সকালে রংপুরের কারমাইকেল কলেজে বিশাল আকৃতির শকুনটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। 20 থেকে 25 বছর আগে থেকে বা তার আগে থেকে কিন্তু শকুনগুলো চলে আসতো, তবে এই যে এই পরিযায়ী শকুনগুলোকে বাঁচানো সম্ভব হতো না, কারণ আমরা তাদেরকে চিকিৎসা দিতে পারতাম না। তো যার কারণেই বন বিভাগ কিন্তু দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া ফরেস্টে শকুন পরিচর্যা কেন্দ্র স্থাপন করেন এবং তারপর থেকে কিন্তু প্রতি বছর 20 থেকে 30টা করে শকুন সেখানে যায়, সেখানে চিকিৎসা নেওয়ার পর যখন সুস্থ হয়ে যায় তখন তাদেরকে আবার অবমুক্ত করে দেওয়া হয়, তখন তারা আবার তাদের যে আবাসস্থল সেখানে ফিরে যায়। বিশাল দেহী শকুনটির লম্বায় প্রায় 7 ফুট এবং ওজন প্রায় 12 কেজি। প্রতি শীতে 100টি পাখি বাংলাদেশের সীমানায় দেখা যায়। 2014 সাল থেকে হিমালয় গৃধিনী নিয়ে সরকারের বন অধিদপ্তর আর বেসরকারি সংস্থা IUCN কাজ করছে। অতিরিক্ত শীতের তীব্রতার কারণে হিমালয়ের পাদদেশ থেকে প্রায় 2000 মাইল অতিক্রম করে এই শকুনটি এখন রংপুরের কারমাইকেল কলেজে অবস্থান করছে। এটিকে নিয়ে যাওয়া হবে দিনাজপুরের বীরগঞ্জের পরিচর্যা কেন্দ্রে। রিদওয়ান হিমেল।